মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের রঙে ফুটে উঠল বিজয়ের ব্যতিক্রমী ও ভাবনাপ্রসূত নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা মগবাজার ক্যাম্পাস। এই বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার প্রতিবেদনে। এই বিজয় দিবস উদযাপন ছিল তাৎপর্য ও গুরুত্বপূর্ণ, কারণ এটি আয়োজন করা হয়েছে সম্মিলিত উদ্যোগে। সহযোগী হিসেবে যুক্ত ছিল দ্য বুক অ্যান্ড ও এট দ্য টেবিল। রাজধানীর মগবাজারে অবস্থিত প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা শুরু হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মহান 16 ডিসেম্বরের ঐতিহাসিক দিনটি। অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান এনামুল হক সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজয় দিবস আমাদের কেবল অতীতকে স্মরণ করায় না, বরং ভবিষ্যতের দায়িত্ব মনে করিয়ে দেয়। শিশুদের সৃজনশীলতাই আগামীর বাংলাদেশ গঠনের শক্তিশালী ভিত্তি। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় পতাকার গুরুত্ব শিশুদের কাছে সহজ ও অনুপ্রেরণামূলক ভাষায় তুলে ধরেন। পরবর্তীতে রাজধানীর মগবাজারে অবস্থিত এট দ্য টেবিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আর্ট কম্পিটিশনের। এতে প্যারামাউন্টের বিভিন্ন শ্রেণী শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন অভিভাবক, শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আয়োজকদের ভাষ্য অনুযায়ী এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকবে। শিশুদের তুলিতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চিত্র, শহীদদের আত্মত্যাগ, স্বাধীনতা সংগ্রাম এবং লাল সবুজের পতাকার গৌরবময় ইতিহাস। প্রতিটি চিত্রকর্ম যেন ছিল স্বাধীনতার এক একটি গল্প, যা দর্শকদের আবেগে আপ্লুত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা জানান, এই ধরনের সম্মিলিত ও সৃজনশীল আয়োজন শিশুদের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরো বলেন, প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা নিয়মিতভাবেই শিক্ষার্থীদের জন্য এমন গঠনমূলক কার্যক্রম আয়োজন করে থাকে, যা ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্যারামাউন্টের মূল দর্শন হলো সব শিশুই সম্ভাবনাময়। সেই বিশ্বাস থেকেই এই আয়োজনকে বৃহত্তর সমাজের জন্য উন্মুক্ত করা হয়েছে। চেয়ারম্যান এনামুল হক সরকার বলেন, সহযোগিতার পরিধি যত বাড়বে, বিজয়ের আনন্দ তত বিস্তৃত হবে। আর সেই আনন্দই একদিন একটি সচেতন, সৃজনশীল ও মানবিক জাতি গঠনের পথ দেখাবে। এই সম্মিলিত উদ্যোগ প্রমাণ করেছে, শিক্ষা, সংস্কৃতি ও সহযোগিতার সমন্বয় ভবিষ্যৎ প্রজন্মকে একটি শক্তিশালী ও আলোকিত বাংলাদেশের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা কেন আলাদা অন্য সকল স্কুল থেকে? কারণ প্যারামাউন্ট স্কুল শুধু বইয়ের পড়াই নয়, বইয়ের বাইরেও তারা নানা ধরনের পড়ালেখা ছাড়াও বিভিন্ন ধরনের কারিকুলামে তারা ফোকাস করছে। তার পাশাপাশি এখানে ফান ফিল অ্যান্ড কমফোর্টেবল জোন, সাথে আছে কেয়ারিং অ্যান্ড ট্রেইন টিচার, প্লাস সেফ অ্যান্ড কালারফুল এনভায়রনমেন্ট ফর এভরি চাইল্ড। সো বাচ্চারা শুধু বইয়ের ভিতরেই নয়, বই বাইরেও তারা নানা রকমের জ্ঞান প্রকাশ করতে পারবে, ছবি আঁকার মাধ্যমেই হোক এবং ক্রিয়েটিভিটির মাধ্যমেই হোক। Assalamu alaikum. I'm Sumaya Mezabin, English teacher of Paramount International School. In our school, we are providing digital classroom, digital multimedia classroom. Apart from that, we have debate club and English language club. The students can dream big and do much more than academic curriculum. আমরা স্টুডেন্টদের প্রোভাইড করছি ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে তারা তাদের ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবে, তাদের লিডারশিপ কোয়ালিটি দেখতে পারবে, এবং তার পাশাপাশি ডিবেট ক্লাবে রয়েছে অনন্য সুযোগ, যেমন স্টুডেন্টরা তাদের বিতর্ক প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারবে, তাদের ভেতরের যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনা আছে তা বিকশিত করতে পারবে। এছাড়া রয়েছে একাডেমিক কারিকুলামের পাশাপাশি স্পোর্টস ক্লাব, যেখানে বাচ্চারা তাদের নিত্য নতুন অনেক স্পোর্টস শিখতে পারছে এবং নিজেদের স্পোর্টসে নিজেদের মেধা বিকশিত করতে পারছেন। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা সুলতানা ঝুমুর। এখানে আমাদের বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এখানে আমাদের বাচ্চারা খুব সুন্দর করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা তাদের প্রতিভাকে এখানে প্রকাশ করতে সক্ষম হয়েছে। আমরা দেখব এখানে তারা কি কি ছবি এঁকেছে এবং কেমন করেছে। আমাদের প্রতিষ্ঠানটি আত্মনির্ভরশীল করে তুলতে সাহায্য করে বাচ্চাদেরকে।
আসসালামু আলাইকুম, আমি রুবনা আক্তার মৌসুমী, ইংলিশ টিচার অ্যাট প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল আমরা শুধু বাচ্চাদের বই পড়াই না, একবিংশ শতাব্দীর ডিজিটাল ক্লাসরুম রয়েছে এখানে, এবং এইখানে বইয়ের পাশাপাশি আমরা বাস্তব জ্ঞান সম্পর্কে বাচ্চাদের ধারণা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমি সামিহা মোর্শেদ কাজী। আমি প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা মগবাজার সেকশনের সায়েন্স এবং ম্যাথমেটিক্স টিচার। এটি একটি কেমব্রিজ কারিকুলাম স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে ও লেভেল এবং এ লেভেল পর্যন্ত পড়ানো হয়। আপনার বাচ্চাকে এখানে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শামীম মাহমুদ, একজন মিউজিক ডিরেক্টর, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড অডিও ইন্ডাস্ট্রিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমার বাচ্চার নাম হচ্ছে ফেরি মাহমুদ, ও প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে নার্সারি বিভাগে পড়াশোনা করছে। তো প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আমার বাচ্চাকে দেওয়ার পিছনে যে রিজন, সেটা হচ্ছে যে এই স্কুলটা অনেক বেশি যত্নশীল। তারা বাচ্চাদের যে একদম ফাউন্ডেশন সেদিকে লক্ষ্য রেখে হচ্ছে বাচ্চাদেরকে পড়াশোনা করায়, এবং বাচ্চাদের যেটুকু দরকার সেই পড়াশোনাটা আসলে স্কুলেই শেষ করে। আসসালামু আলাইকুম। আমাদের প্যারামাউন্ট মগবাজার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ঢাকা মগবাজার ব্রাঞ্চের আজকে একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার। খুব সুন্দর একটা উদ্যোগ, বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশন। এই কম্পিটিশনটা উনি অ্যারেঞ্জ করে উনি প্রমাণ করেছেন যে উনি শুধু পড়াশোনা না, চারপাশে তার অনেক উদ্যোগ নিচ্ছেন তিনি। এই আর্ট কম্পিটিশনটা তারই একটা প্রমাণ যে বাচ্চাদের শুধু পড়াশোনা না, অনেক অনেক কম্পিটিশন দরকার আছে বাচ্চাদের। বিশেষ করে পড়াশোনার শুধু কম্পিটিশন হতে পারে না, আর্ট আছে, খেলাধুলা আছে, তার মধ্যে আরবি শিক্ষা আছে, সঙ্গীত আছে। সব কিছুতে আমাদের এই চেয়ারম্যান স্যার ডাক্তার এনামুল হক স্যার, উনি খুবই খুবই একটা রেসপেক্টেড। এবং আমার তরফ থেকে আমি বলবো যে উনি, আপনারা সবাই আসেন, আপনারা সবাই, আমি এটুকু বলবো, আমি নিজের মগবাজারের দিল রোডে আমার বাসা। আপনারা আসেন, একবার হলেও মগবাজার ক্যাম্পাসটা আপনারা ভিজিট করেন। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমার মেয়েও এই স্কুলে একজন ছাত্রী, তারা যথেষ্ট টেক কেয়ার করে। আমি বলবো আপনারা একবার মগবাজার ক্যাম্পাসটা প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল ভিজিট করেন। আচ্ছা, আপনি যে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল চেয়ারম্যান, আপনি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো জানি যে আপনার স্কুল অভিজাত এলাকায় অনেকগুলি স্কুল আপনার আছে, বিভিন্ন অভিজাত এলাকায় ঢাকা শহর। তো এই মগবাজারে কেন এটা আনলেন? আসলে আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। সবাই মনে করে যে ইংলিশ মিডিয়াম স্কুল মানে যে অভিজাত এলাকায় হতে হবে, যারা এটা অনেক বেশি অ্যাফোর্ড করতে পারবে, এবং এটা একটা প্রাইভেট এডুকেশন যেটা প্রফিটেবল হবে। দ্যাটস ওয়াই দে আর থিঙ্কিং it would be in the aristocrat area. So I don't think such kind of matter. তার মানে আমি যেটা বলতে চাই যে অভিজাত এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল হবে, নট লাইক দ্যাট। আসলে কিন্তু মগবাজারে কিন্তু এক ধরনের অভিজাত এলাকা। আমি মগবাজারের যে হেরিটেজ, যে ঐতিহ্য, এটা কিন্তু আমরা সব সময় দেখি এবং জানি প্রাচীনকাল থেকে পাকিস্তান আমলে আমরা জানি যে মগবাজার অভিজাত এলাকায় ছিল আসলে। জি, তো মগবাজার কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা শহর বা আমরা ঢাকার বাইরে যদি যাই, সবাই কিন্তু এক নামে মগবাজার, ঢাকা মানেই মগবাজার, ঠিক আছে। একটা সময় আমরা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আমরা ওই যে গুলশান, বনানী এইসব নাম কিন্তু জানতাম না। আমরা জানতাম কি ধানমন্ডি, মগবাজার, তাই না, এগুলো। তো এই যে মগবাজার এরিয়াতে আমি যে জিনিসটা দেখি যে বাংলা মিডিয়াম অনেক স্কুল আছে, নাম করা অনেক স্কুল আছে, আবার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, কিন্তু ভেরি ফিউ, হাতে গোনা দুই একটা স্কুল আছে যে স্কুলগুলো অ্যাকচুয়ালি কোনো ক্যামব্রিজ কারিকুলাম ফলো করে না। তো ক্যামব্রিজ কারিকুলাম মিনস ইট ইজ ভেরি রিসোর্সফুল একটা কারিকুলাম। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এটা ইন্ট্রোডিউস করেছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশে মোস্ট অফ দ্য স্কুলেই কিন্তু এখন ক্যামব্রিজ কারিকুলাম। অ্যান্ড ক্যামব্রিজ কারিকুলামে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্কিলস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, যেটা দরকার। সো এই ক্যামব্রিজ কারিকুলাম স্কুল
আসলে অ্যাকচুয়ালি আমি দেখলাম যে মগবাজার নেই। তাহলে ফার্স্ট এবার ক্যামব্রিজ কারিকুলাম স্কুল হচ্ছে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। সো মগবাজার ব্রাঞ্চ, এটাতে আমি দেখলাম যে আসলে এখানে অনেকেই আছে যারা ক্যামব্রিজ কারিকুলাম পড়তে চায়। তারা মগবাজার থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানীতে যাচ্ছে, কিন্তু মগবাজারে নেই। যে জায়গা থেকে পিপল ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, কিন্তু তাদের বাসার পাশে হয় তাহলে এটা ভালো হয়। অনেকে আন্ডারএস্টিমেট করে যে আসলে মগবাজারে মনে হয় ইংলিশ মিডিয়াম স্কুল চলবে না অত ভালো, ক্যামব্রিজ কারিকুলাম চলবে না, কারণ এটা সো এক্সপেন্সিভ। কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি যে না, মগবাজার এমন একটা মানে হেরিটেজ, এমন একটা প্লেস যে প্লেসে মানুষের ঐতিহ্য আছে, কালচার আছে, এডুকেশন আছে, কিন্তু প্রপার যে এডুকেশন ইনস্টিটিউট এবং মেন্টর দরকার এই এরিয়াতে, সেটাকে আমি রিয়েলাইজ করার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি মগবাজার একটা ভালো স্কুল করব, কোয়ালিটি সম্পন্ন স্কুল করব, যেখানে মানুষ কখনো বলতে পারবে না স্কুল মানে বিজনেস।